আমার কলেজের ভাইরা, সাতক্ষীরার ভাইরা কপালে চুমু দিয়া জানাই দিয়ে যাই, টেনশন করবেন না, হতাশ হবেন না। ইহুদিরা যত শক্তিশালী হোক না কেন, ইহুদিরা কখনো মুসলমানদের উপরে বিজয় লাভ করতে পারবেন না। এই ভবিষ্যৎবাণী করে গেছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলে গেছেন, আমার উম্মতের একজন জীবিত থাকা অবস্থায় ইহুদিরা বাইতুল মুকাদ্দাস দখল করে রাখতে পারবে না। নবীজি একটা লম্বা হাদিসে বলেছেন, ওই হাদিসটা আমি বললাম না, একটু বলে দিয়ে যাই। আল্লাহর নবী লম্বা একটা হাদিসের ভিতরে বলে গেছেন, আমার উম্মতেরা ইহুদিদেরকে যেখানে পাবে কচু কাটা করবে, আমার উম্মতের বয়ে তারা গর্তের ভিতরে লুকাবে, সেখান থেকে বের করে তাদেরকে হত্যা করবে। ইহুদিরা বিভিন্ন গাছের পেছনে দাঁড়াবে, ওই গাছগুলো আমার উম্মতকে ডেকে ডেকে বলবে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, এখানে ইহুদি আছে, তাকে ধরো। এবার তারা লুকাইতে লুকাইতে একটা গাছের পেছনে যে দাঁড়াবে, যেই গাছ ইহুদিদেরকে শেল্টার দিবে, বর্তমানে ইহুদিরা সেই গাছ নিজের এলাকায় লাগানো শুরু করে দিয়েছে। বিশ্বনবী দাঁড়ায় আছেন মসজিদে নববীর বারান্দায়, একটা লাশ চলে যাচ্ছে, লাশ নিয়ে যাওয়া হচ্ছে। বিশ্বনবীর দুধ বোন পাশে দাঁড়ানো। বুখারীর হাদিসে আসছে, আল্লাহ নবীর দুধ বোন সাহাবা ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন ওই লাশটা কত সৌভাগ্যবান, জান্নাতি হয়ে গেছে। আল্লাহ নবীর চেহারা মোবারক গোসায় লাল হয়ে গেল। নবীজি বলেন, তুমি কিভাবে বুঝলা লোকটা জান্নাতি? এবার ওই মহিলা সাহাবা বললেন, হুজুর আমি আন্দাজ করে বলেছি। আল্লাহর নবী বললেন, আন্দাজে কথা বলা মুমিনের কোনো কাজ হতে পারে না। আল্লাহর নবী বললেন, মান ক্বালা ফিল কোরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যাদের কাছে কোরআনের জ্ঞান নাই, যাদের কাছে হাদিসের জ্ঞান নাই, অথচ তারা হাদিস কোরআনের কথা বলে বলে মানুষকে ধোঁকা দেয়, তাদের জায়গা হবে জাহান্নামে। এমন ধোঁকা দেওয়ার মন মানসিকতার আলেম আমার বাংলাদেশেও আছে না নাই? ইসলাম কারো চেহারা দিয়া চলে না, কার কণ্ঠ কত সুন্দর, কে কতটা ইসলামী সঙ্গীত গাইতে পারে, এগুলা দিয়া ইসলাম চলে না। ইসলাম চলে দলিল দিয়া। জোরে বলেন, কি দিয়া? আর এই দলিলের প্রথম পর্যায়ে আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হাবিব, আপনার উপরে কিতাব আমি নাযিল করলাম। কিতাবুন, এই কিতাব, আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআনটা আপনাকে আমি দিলাম, আপনি মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলো দেখাবেন। ছোটবেলা আপনারা কালিমা পড়ছেন, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন আল কুফরু যুলুমাত। ইসলাম হলো আল ইসলামু হাক্কুন, ইসলাম হলো সত্য, আল কুফরু বাতিলুন, কুফর হলো বাতিল, বাতিলকে গ্রহণ করা যাবে না। আর আজকে সারা পৃথিবীতে বাতিল আমাদের মাথার উপরে আছে না? নাই। এই বাতিল থেকে বাঁচতে হলে কোরআন লাগবে, কোরআনের বিকল্প কিচ্ছু নাই আমার ভাইয়েরা। এই কোরআন দিয়ে দেশ চালালে কেমন চলে, আমি একটা দৃষ্টান্ত দিয়ে আমার আলোচনাটার দিকে ফিরে যাব। আপনারা বলেন তো, আফগানিস্তানে দেশ চালায় সাধারণ নেতারা না মোল্লারা? এটাও আসতে কয়, আফগানিস্তানের দেশ চালায় কারা? মোল্লারা। মাত্র 2 বছর আগে ক্ষমতায় আসছে। মোল্লারা ক্ষমতা আসায় পরে বিশ্ব মিডিয়া পশ্চিমারা চিল্লায় চিল্লায় বলছিল, এই তালেবানরা ক্ষমতায় আছে, নারীর অধিকার বঞ্চিত হবে, নারীদের উপরে অত্যাচার করবে, নারীদেরকে ঘরের ভিতরে আটকাবে, শিশু নারী পুরুষ চিকিৎসার অভাবে না খায়া মারা যাবে, মেয়েদেরকে লেখাপড়া করতে দিবে না, কত কথা আমাদেরকে শোনাইলো তারা। কিন্তু আপনারা আশ্চর্য হবেন, আফগানিস্তানে মোল্লারা দেশ চালাইছে মাত্র 2 বছর। এই 2 বছরের মাধ্যমে মোল্লারা তাদের অর্থনীতিকে এমন পর্যায়ে নিয়ে গেছে, সারা পৃথিবীতে যত সুপার পাওয়ার দেশ আসছে তাদেরকে পেছনে ফেলাইয়া বর্তমানে আফগানিস্তানের অর্থনীতি সারা পৃথিবীর র্যাঙ্কিংয়ে 3 নাম্বার। কয় নাম্বার? এখন আপনারা বলবেন, মোল্লা ভাই কেমনে এটা সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে মাত্র কয়েকটা কারণে। তার ভিতরে একটা কারণ হলো, মোল্লারা দেশ চালায় কার আইন দিয়া? আরো জোরে বলেন। আফগানিস্তানে আল্লাহর আইন চলে বলে দেশের টাকা বিদেশে যায় না।
আমাদের বাংলাদেশে কোরআনের আইন নাই বলে বাংলাদেশের টাকা দিয়া বেগম পাড়ায় বাড়ি বানায়, সিঙ্গাপুরে ফ্ল্যাট কিনে, এমন চোর আমার দেশেও আছে না নাই? কোরআনের আইন হচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এখন আফগানিস্তানে যারা চুরি করত তারা বুঝে গেছে এখন দেশ চালায় মোল্লারা। আফগানিস্তানের টাকা চুরি করে সিঙ্গাপুরে যদি ফ্ল্যাট কিনে তাহলে আমাদের হাত কাটা যাবে, কানাডায় যদি বাড়ি বানায় আমাদের কল্লা যাবে। এই বয়ে আফগানিস্তানের একটা টাকাও বাইরে পাচার হয় না, যার কারণে 2 বছরের মাথায় সারা পৃথিবীতে অর্থনীতির র্যাঙ্কিংয়ে তারা 3 নম্বরে চলে গেছে। এটা মোল্লাদের ক্রেডিট নয়, এটা হলো আল্লাহর কোরআনের কেরামতি। সুবহানাল্লাহ পড়ো মিয়া। কার কেরামতি? আরো মজার কথা বলি, আফগানিস্তানে মরুভূমি কম না বেশি? আসতে কইছেন, মরুভূমি কম না বেশি? আফগানিস্তানে কৃষিকাজ করা বড় কঠিন, পানি নাই, পানি পাবে কোথায়? এখন মোল্লারা সিদ্ধান্ত নিছে আমরা আমাদের দেশে খাল কাটবো। আপনাদের সাতক্ষীরাতে খালকে কি বলেন? খাল আছে না? আচ্ছা খেয়াল করেন, আফগান মোল্লারা সিদ্ধান্ত নিলেন আমরা আমাদের দেশে একটা খাল কাটবো। ইঞ্জিনিয়াররা মনে করছিলেন খাল কাটলে তো অনেক ইঞ্জিনিয়ারিং করা যায়, টাকা টোকা খাওয়া যাবে। মোল্লারা ঘোষণা দিলেন না, আমরা কিন্তু টাকা খরচ করে খাল কাটবো না। তো কি করবেন? মোল্লারা ঘোষণা দিলেন বিশ্বনবী একটা যুদ্ধ করার আগে খাল কাটছিলেন। ওই যুদ্ধের নাম কি? কথা কেন সাতক্ষীরার বাংলা? ওই যুদ্ধে নবীজি খাল কাটাইলেন সাহাবাদেরকে দিয়া। আল্লাহ নবী যদি বলতেন একটা খাল কাটবো, ইঞ্জিনিয়াররা হিসাব করো কত টাকা লাগবে, কতটা কি লাগবে সব হিসাব করো, খন্তা কত, কোদাল কত, এটা কত, সেটা কত, কথা ছিল। আল্লাহ নবী ঘোষণা দিলেন তোমরা এক এক জনের 10 হাত করে কাটবা। সুবহানাল্লাহ ভাইজিয়া, এগুলা গল্প না হাদিস? কথা কয় না বাঙালি? এক এক জনে কয় হাত? 10 হাত করে কাটবা। তাহলে এখন আপনারা বলেন 100 জনে যদি 10 হাত করে খাল কাটে কয় হাত হয়? আফগানের মোল্লারা বলেন আমরা তো নবীর সুন্নাহ অনুযায়ী দেশ চালাই, সুতরাং খালের নামে 1 কোটি টাকার প্রজেক্টে 10 কোটি খরচ হবে, আমরা দেব না। আমরা মোল্লারা এক এক জনে 10 হাত করে কেটে দিব। এই 10 হাত করে কাটতে যায় বর্তমানে ওই খালের দৈর্ঘ্য হয়ে গেছে 120 কিলোমিটার। সুবহানাল্লাহ বড় মিয়া। তাইলে বোঝা গেল কোরআন ওলারা থাকে যেখানে দুর্নীতি নাই। আরো জোরে বলেন দুর্নীতি নাই। তাহলে সে কোরআন আমাদের জীবনে বাস্তবায়নের দরকার আছে না নেই? আপনি যদি ঘরে বাইরে শান্তি চান, আল্লাহর কোরআনের বিকল্প নাই। আমি আপনাকে কপালে চুমু দিয়ে বলে যাই, খবর নিয়ে দেখেন একজন মুয়াজ্জিনের ঘরে যে পরিমাণ শান্তি আছে, একজন টিউন সাহেবের ঘরে সে অর্ধেক শান্তিও আপনি খুঁজে পাবেন না। একজন ইমামের ঘরে যে পরিমাণ শান্তি আছে, 1 কোটিপতির ঘরে আপনি অর্ধেক শান্তিও খুঁজে পাবেন না। তাইলে বোঝা গেল টাকা থাকলেই শান্তি পাওয়া যায় না, শান্তি পাওয়ার জন্য আল্লাহর কোরআনের দরকার আছে না? আমার কলেজের বেড়া, ইসলাম এমন এক জিনিস, কোরআন এমন এক জিনিস, ইসলাম এমন এক জিনিস। আমাদের কুমিল্লায় দেখলাম 2 হিন্দু মেয়ে, বান্ধবী, তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা কালিমা পড়ব, মুসলমান হব। 2 বান্ধবী মিলে কোরআন পড়ে পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর তারা আলাদা যায় টিউশনি করে জীবন কাটায়। এখন মা বাবা তাদের বিরুদ্ধে মামলা দিছে। মামলাটা এরকম, আমরা আমাদের মেয়েগুলাকে খুঁজে পাচ্ছি না, বের করে দেন। পুলিশ প্রশাসন তাদেরকে খুঁজে বাইর করে দেয়, হিন্দু মাইয়া বোরকা পরে বসে রয়েছে। সুবহানাল্লাহ বাইজে কই, মেয়েরা হিন্দু কিন্তু পড়ছে কি? পুলিশ অফিসার কয় ঘটনা কি, তোমরা তো হিন্দু হারায় গেছো, বোরকা পড়ছো কেন? মেয়েরা কয় স্যার আমরা হারাই নাই। তো কি হয়েছে? আমরা মুসলমান। কিন্তু মামলা তো আদালতে গড়াইছে, এবার পুলিশ তাদেরকে নিয়ে হেফাজতে রাখছে। আজকের ঘটনা বলি, আদালতে উঠানো হয়েছে, উঠাবার পরে তারা বের হয়েছে, পরে তার মায়েরা
তার বাপেরা তাদেরকে জোর করতেছে নিয়ে যাওয়ার জন্য। তারা এমনভাবে জোরাজোরি করতেছিলেন, মেয়েরা ঘোষণা দিলেন, একবার জান্নাতের ঘ্রাণ পাইছি, দ্বিতীয়বার এখান থেকে যেতে পারবো না। একবার যারা তাওহীদের গন্ধ পায় তাদেরকে আর সেখান থেকে সরায়া দেওয়া যায় না। এজন্য আপনারা দেখবেন, যারা একবার কোরআনের মজা পায়, যারা একবার কোরআনের মজা পায়, কোরআনের আন্দোলনের মজা পায়, তাদেরকে জেল দিয়া, জরিমানা দিয়া কোরআনের আন্দোলন থেকে সরায়া দেওয়া যায় না। এই থামেন, আরে দাঁড়ান, পরে কথা শুনল। আমার কলেজার ভাইয়ারা বলেন, কোরআনে মজা আছে না নাই? কথা কয় না, কোরআনে মজা আছে না নাই? কত মজা! আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, আমার মুমিনরা যখন আমার জিকির করে তাদের কলিজাগুলি আমার ভয়েতে কম্পিত হয়ে যায়। এই জিকির কিন্তু হালকা জিকির নয়, এই জিকির মানে আল্লাহর কোরআনের তেলাওয়াত। আমাদের দেশে জিকিরের অর্থও বুঝে না। জিকিরের অনেক অর্থ হয়। জিকিরের এক অর্থ হলো কোরআনের তেলাওয়াত। এখানে জিকির অর্থ তাফসীর ইবনে কাসির কোনেতা বলে, এখানে জিকির মানে আল্লাহর কোরআনের তেলাওয়াত। সকালে দুপুরে বিকালে কোরআনের তেলাওয়াতের দরকার আছে না নাই? আমার কলেজের বাইরে এই কথাটাই বলা হচ্ছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার বান্দারা যখন আমার জিকির করে তাদের কলিজা আমার হয়ে কাঁপে। তার বাস্তব প্রমাণ আপনারা দেখেন, এত বড় মাহফিল, এখানে কি কোনো পুলিশ আছে নাকি? অরজনে কোন আপনাদেরকে কন্ট্রোল করতেছে কে? এরকমের রাজনৈতিক মিটিং যদি এত রাইতে দিতেন, চেয়ার দিয়া মারামারি হইতো এতক্ষণে 10 বার। আমাদের কুমিল্লার চান্দিনায় এক দলের মিটিং হয়েছে রাতের বেলা। তো মিটিং এর ভিতরে বসা নিয়া ভর্তা নিয়া ঝগড়া করে চেয়ার বাংশে 360টা, তাও প্লাস্টিকের চেয়ার। তো ফেসবুকে আমার নেতা মেসেজ দিছে, আমি কইলাম, ভাই কয়টা ভাঙছেন? কয় 360টা। কিন্তু আপনারা আজকের এই মাহফিলে যে বসে আছেন এত রাত পর্যন্ত, আপনারা চেয়ার ভাঙছেন কয়টা? এটাই প্রমাণ হয় কোরআন যেখানে থাকে কন্ট্রোল করা লাগে না, অটোমেটিক কলিজার বইতে কন্ট্রোলিং আছে না না। আবার দেখেন আমার ভাইয়েরা, এই মাহফিল শেষ করে আপনারা যাবেন, আমার মায়েরা বোনেরাও তাদের প্যান্ডেলে বসা আছে, সেখান থেকে যাবে। একজন পুরুষ একজন নারীকে ধাক্কা দেওয়ার সাহস পাবে না, অথচ বাসের ভিতরে সিট থাকে 64টা। এই 64টা সিট লইয়া উঠার সময় নারী পুরুষের মধ্যে ধাক্কা ধাক্কি আছে না নাই? এই কথাটা আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এবার আল্লাহ বলতেছেন, আমার বান্দাদের কানে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, আমি আমার বান্দাদের কলিজার ঈমান আরো বাড়ায়া দেই। তাহলে বোঝা গেল কোরআনের তাফসীর শুনলে ঈমান বাড়ে না কমে? আল্লাহ যেন আমাদের ঈমানকে বর্ধিত করে, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা আসেন, আমি সরাসরি কোরআন থেকে আপনাদের জন্য কিছু কথা বলে আমি এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। যারা পারবেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন واحدة وخلق منها زوجها وبث منهما رجالا। নিসা শব্দের অর্থ হলো নারী বা মহিলা, নারী জাতি। এই সূরাটি নাযিল হয়েছে মদিনায়। সকল আইম্মায়ে কেরাম একমত, সূরাটা নাযিল হয়েছে কোথায়? মদিনায়। শানে নুজুল অনেকগুলা, একটা শানে নুজুল আপনাদেরকে বলবো, একটা খেয়াল করেন। একটা শানে নুজুল হলো, বিশ্বনবীর দরবারে একজন নারী এসে বিচার চাইলেন। আমার নবী বোধহয় বিচারপতি ছিলেন না, আস্তে কয়, বিড়ি খাইয়া বিচার করতো, ঘুষ খাইতো, লাল চা খাইতো। কিন্তু আপনাদের সমাজে
লাল চায় খাইয়া বিচার উল্টা করে এমন সর্দার মাথা করে একজন নাই। নবীর কাছে যাইয়া বিচার দিলেন, হুজুর আমার শ্বশুর জীবিত থাকা অবস্থায় আমার স্বামী মারা গেছে, আমার এতিম বাচ্চারা আছে, হুজুর আপনি বলেন আমার ছেলে মেয়েরা সম্পদ পাবে কিনা? আমার শ্বশুর তো দিতে চায় না। আল্লাহ নবীর উপরে আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, বাবার আগে যদি ছেলে মারা যায় তাইলে নাতি নাতনিরা ওই সম্পদ থেকে সম্পদ পাবে না। এটা শোনার পরে বুদ্ধিজীবীদের মাথা গরম। ওইটা একটা কথা হলো নি, তাদের প্রতি অমানবিক করা হয়েছে। এখন আপনাদের কাছে একটু ক্লিয়ার করবো, একটু খেয়াল করেন আমার কলেজার ভাইয়ারা। আল্লাহর আইন বড় সূক্ষ্ম ব্যাপার। ইসলামের আইন হলো, কোরআনের আইন হলো, বাবা জীবিত থাকবেন যতক্ষণ ছেলে মেয়ে তার সম্পদের মালিক হতে পারবেন না ততক্ষণ। যে বা জীবিত থাকা অবস্থায় তার ছেলেদের নামে জমি জমা লিখে দিয়ে দেয়, বুড়ো বয়সে তার কষ্টের জীবন আছে না? না। কথাগুলো ভালো করে মনে রাখবেন, হাসির কথা নয়, খেয়াল করেন। যেই বাবা বুড়ো বয়সে ছেলে মেয়ের নামে সম্পদ লিখে দিয়ে দেয়, এই বাবাকে ছেলে মেয়েরা খেদমত করে না, পুত্রবধূরেও সেবা করে না। কিন্তু যেই বাপের কাছে সম্পদটা থেকে যায়, ওই বাপ যদি মাঝে মধ্যে হুমকি দেয়, আমারও যদি সেবা না করো সম্পদ পাবা না, এবার পুত্রবধূ আঙ্গুর খাওয়ায় দেয় টিপ্পা টিপ্পা, এমন ঘটনা বাংলাদেশে আছে না? না। ইসলামের আইন হলো বাপ জীবিত থাকবেন যতক্ষণ ছেলে মেয়ে সম্পদের মালিক হবে না। তার কারণ হলো মালটা যদি ওনার কাছে থাকে, সম্পদটা যদি ওনার কাছে থাকে, ছেলে মেয়ে বাধ্য হইয়া সেবা করবে। কিন্তু সম্পদ যদি লেখা দিয়ে দেয়, এবার কপালের ভিতরে ঝাড়ুর বাড়ি আছে না? না। জীবিত থাকতে ছেলে মেয়েকে জমি জমা কখনো লেখে দিবেন না। কিছু কিছু বাপ আছে জীবিত থাকা অবস্থায় এক ছেলের নামে 5 শতক জায়গা বেশি লেখা দেওয়ার জন্য গোপনে রেজিস্ট্রি অফিসে যায়, এক ছেলের লেখা দেয়, বাকিদেরকে ঠকায় দেয়। এমন ডাকাত মার্কা বাপ আমাদের সাতক্ষীরাতে নাই। আপনাদের রেজিস্ট্রি অফিস কোথায়? সাতক্ষীরা গেছে, ছেলের নামে গোপনে 5 শতক লিখে দিবে, এরকমের হয়তো এই এলাকায়। আচ্ছা খেয়াল করেন, 5 শতক জায়গা লিখে দিবে ছেলের নামে 1 পোলারে, বাকি 3 পোলা 3 মেয়েরে ঠকায় দিছে। এবার রেজিস্ট্রি অফিসে যাইয়া টিপসই দিয়া 5 শতক 1 পোলারে দিয়া, এবার সাতক্ষীরার কেন্দ্রীয় মসজিদের ভিতরে যাইয়া জোহরের নামাজ পড়া এবার দোয়া করতেছে, আল্লাহ আমারে জান্নাত দিও। আল্লাহ বলতেছে, আয় তুই আমার কাছে জান্নাত কারে কয়, জনমের মতো বুঝায় দেন। কারণ আমার বন্দার হক মাইরা আল্লাহর জান্নাতে যাওয়া যায়। হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত হাদিস আমার ভাইয়েরা। হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানকে আমি কিছু সম্পদ দিতে চাই। আল্লাহ নবী বললেন, তোমার কি আর কোনো ছেলে মেয়ে নাই? হ্যাঁ হুজুর, আমার তো আরো ছেলে মেয়ে আছে। আল্লাহ নবী বললেন, জীবিত থাকা অবস্থায় সম্পদ দিলে একজনকে দেওয়া যাবে না, সকলকে সমানভাবে দেওয়া লাগবে। আপনি যদি এখানে তারতম্য করেন, আল্লাহর আদালতে আপনাকে আসামি হওয়া লাগবে। এজন্য জীবিত থাকা অবস্থায় ছেলে মেয়েকে সম্পদ দেওয়া যায় না। তাহলে ইসলামের আইন হলো, ছেলে বাপ জীবিত থাকবে যতক্ষণ, ছেলেরা সম্পদের মালিক হবে না ততক্ষণ। তো ছেলে মালিক না হইলে নাতিরাও তো মালিক হতে পারবে না। এই জন্য ইসলাম আইন করছে, বাপ জীবিত থাকতে ছেলে মারা গেলে নাতি নাতিরা সম্পদ পাবে না। তবে আল্লাহ নবী বলেছেন, হ্যাঁ কোন দাদা যদি ওসিয়ত করে যায় তার ছেলেকে, তার মেয়েকে, যে আমার নাতিদেরকে ফালায় আমার ছেলে মারা গেছে, তাদেরকে সম্পদ দিয়ে দিবা, তাহলে এখানে দেওয়া যায় আছে না? না। এবার দেখেন সূরাতুন নিসা এমন একটা সূরা, এখানে নারীর অধিকারের কথা, এতিমের অধিকারের কথা, ফৌজদারি দণ্ডবিধির কথা, জমি জমার আইনের কথা বলা আছে না নাই? একটু খেয়াল করেন আল্লাহ কি বলতেছে।
প্রথমে আল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন। এই বিসমিল্লাতে আল্লাহ রাব্বুল আলামিনের 3টা নাম আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রহমান রহিম, এই 3টা নাম আল্লাহর বিসমিল্লাতে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো কাজের আগে যদি বিসমিল্লাহ বলা হয়, ওই কাজের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিজের হাতে উঠায় নেয়। সুবহানাল্লাহ, আর আস্তে কোন। তাইলে সকল কাজের আগে কি বলবেন? আরো জোরে কোন না। আমার কলেজেরা এবার একটু খেয়াল করেন, তাফসীরের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস। আমি যে প্রথমে বলছিলাম কোরআনটা কিন্তু আল্লাহ শুধু মুসলমানের জন্য নাযিল করেন নাই, এই কোরআন মানব জাতির জন্য নাযিল করেছেন। আল্লাহ এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুমিনুন অথবা মুমিন বলতে পারতেন, কিন্তু আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব মণ্ডলী। তাহলে বোঝা গেল সমস্ত মানব মণ্ডলীর রব কয়জন? রব কিন্তু একজন। আপনি যদি পৃথিবীর এমন কোন দেশে যান যেই দেশে ইসলাম বলতে কোনো জিনিস নাই, কোরআনের কোনো দাওয়াত নাই, কালিমার কোনো গন্ধ নাই, ওই দেশে গিয়েও যদি আপনি জিজ্ঞেস করেন যে তোমার সৃষ্টিকর্তাকে, সে আঙ্গুল দিয়ে দেখাবে আমার সৃষ্টিকর্তা উপরে থাকে। সুবহানাল্লাহ ভাই, যে কইেন আল্লাহ কোন দিকে থাকে, নিচে না উপরে? আরো জোরে বলেন। বিজ্ঞানীরাও স্বীকার করে নিয়েছেন স্রষ্টা উপরে আছে। কত উপরে আপনার স্রষ্টা আছে? আমি একটা দলিল আপনাদেরকে পেশ করি। আপনারা বলে এই সৃষ্টি জগতের তুলনায় পৃথিবীটা কি খুব বড় কিছু নাকি? এই পৃথিবীটা যত বড় আপনার কাছে মনে হয়, সৃষ্টি জগতের তুলনায় এই পৃথিবীটা হচ্ছে একটা ধুলির কণা। সুবহানাল্লাহ বলবেন না? সৃষ্টি জগতের তুলনায় এই পৃথিবীটা হলো একটা ধুলির কণা। তার বাস্তব প্রমাণ দেখেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই পৃথিবী যত বড়, সূর্য পৃথিবীর চাইতে ছোট না বড়? কত বড়? পৃথিবীটা যত বড়, এই রকমের 13 লক্ষ পৃথিবীকে যদি আপনি একসাথে করেন, সূর্যের সমান হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আবারও বলি আপনাদেরকে, এই পৃথিবীটা যত বড়, এই ধরনের 13 লক্ষ পৃথিবীকে যদি একসাথে রাখেন তাহলে সূর্যের সমান হবে। সূর্য যত বড়, মহাকাশে আল্লাহ এমন এমন তারকা বানায় রাখছে, 13 কোটি সূর্যকে একসাথে করলে একটা তারকার সমান হবে না। কোরআন, বিজ্ঞান ও বাইবেল, এই গ্রন্থে মরিস বুখাইলি বলেছেন, আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000। কথা কয় না কেন? এই 1,86,000 মাইল হলো আলোর গতি প্রতি সেকেন্ডে। মরিস বুখাইলি সেখানে লেখছেন, পৃথিবীর সৌরবিজ্ঞানীরা বলেছে মহাকাশে আল্লাহ এমন এমন তারকা বানায় রাখছেন, ওই তারকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলোর গতিতে যদি যাওয়া হয় সময় লাগবে 90,000 কোটি বছর। সুবহানাল্লাহ, আর আস্তে কোন। তাইলে আমার আল্লাহর সৃষ্টি জগৎ কত বড়। আপনি আমার আল্লাহর ব্যাপারে আপনি যেই ধারণা পোষণ করেন, আপনার ধারণা ঠিক নেই। সেজন্য আমরা মুসলমানেরা যখন তাকবীর দেই তখন বলি আল্লাহু আকবার, সবচেয়ে বড় কে? সেই মহান মনিব ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানব জাতি, ইত্তাকু, তোমরা ভয় করো, রব্বাকুম, তোমাদের প্রতিপালককে, আল্লাযী, যিনি খলাকাকুম, সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একজন। প্রথমে একজন তৈরি করেছেন, ওয়াহিদা, অখলাকা মিনহা যাওজাহা, সেখান থেকে তার স্ত্রীকে তৈরি করেছেন। তাহলে বোঝা গেল পৃথিবীর মানব জাতির মধ্যে প্রথম মানব হলো হযরতে আদম আলাইহিস সালাম, আর সেখান থেকে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি কইরা দুইজনকে আল্লাহ জান্নাতে রেখে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। একটু খেয়াল করেন,
আল্লাহ বলছে আদম তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে থাকো। তাহলে বোঝা গেল স্বামী আর স্ত্রী একটার সাথে আরেকটার সম্পর্ক আছে না। হযরতে আদম আলাইহিস সালাম তাকে যখন তৈরি করে আল্লাহ জান্নাতে রাখলেন, রাখার আগে আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি আমার জমিনের জন্য প্রতিনিধি তৈরি করছি আদমকে, আর খলিফার দায়িত্ব হলো আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করবে। সুবহানাল্লাহ। বাইজা কইয়া আমাদের বাবা আদম আলাইহিস সালাম কার খলিফা? হ্যাঁ, কার খলিফা? আদমকে আল্লাহ বানাইছে জমিনে আসার পরে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য। আদমের সন্তানদেরকে বানাইছে শয়তানের আইন প্রতিষ্ঠা করার জন্য না। আদম গেছে যেই পথে আমাদেরকেও যেতে হবে সেই পথে। সেই আদম আলাইহিস সালাম যখন জান্নাতে চলাফেরা করছিলেন একা একা, তিনি আল্লাহকে বলেন আল্লাহ আমার একা একা জান্নাতে ভালো লাগে না। সমাজ বিজ্ঞানে একটা কথা আছে, ম্যান ইজ সোশ্যাল অ্যানিমেল, মানুষ হলো সামাজিক জীব, মানুষ একা থাকতে পারে না। আপনাকে যদি বলা হয় এই সাতক্ষীরা পুরো জেলাটা তোমাকে দেওয়া হবে, আর কোনো মানুষ থাকবে না, বিদ্যুৎ থাকবে না, পানি থাকবে না, সঙ্গী থাকবে না, মা থাকবে না, বাপ থাকবে না, ছেলে মেয়ে থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, আপনি কি এটা নিতে রাজি হবেন? ওই জায়গার দাম তত বেশি যেই জায়গায় মানুষ বেশি। যেই জায়গায় মরুভূমি, 1.5 পয়সার দাম ওই জায়গার নাই, আপনি ওই জায়গা মাগনা দিলেও নিবেন না, কারণ এটা আপনার কাছে দাম নাই। আমার কলিজার ভাইয়েরা, সেম কথাটা আল্লাহ আদমকে জান্নাতের ভিতরে রাখলেন, এত বড় বিশাল জান্নাত রেখে যখন দিলেন, আদম কয় আল্লাহ আমার এখানে ভালো লাগে না, আমি একা থাকতে পারি না। আল্লাহ বলেন তুমি ঘুমায় যাও। আদমকে ঘুমাবার পরে আল্লাহ আদমের পাজর থেকে একটা পাকা হার নিয়ে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে বসায় রাখছেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম চোখ খুলে দেখলেন এত সুন্দরী রমণী একজন নারী বসে আছে, যাকে দেখার পরে তিনার আকর্ষণ হয়। এবার তিনি হাসি দিয়ে জিজ্ঞেস করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রীকে সালাম দেওয়া লাগে না? কথা কয় না যে? আপনারা সালাম দেন তো? যেই ঘরে সালাম নাই সেই ঘরে শান্তিও। আজকে মাহফিল থেকে যাওয়ার পর আজকের থেকে আমলটা শুরু করবেন। যখনই আপনার ঘরের আপনার বাড়ির সীমানায় প্রবেশ করবেন, জোর করে একটা সালাম দিবেন। রাজি আছেন? কি দিবেন? আসসালামু। কেন দিবেন সেটা শোনেন। আল্লাহ নবী বলছেন, তোমরা যখন তোমাদের স্ত্রীদের ঘরে প্রবেশ করো, যদি তোমরা সালাম না দাও, তোমাদের সাথে দুষ্ট জিন তোমাদের ঘরে ঢুকবে। তোমরা যখন খেতে বসবে, দুষ্ট জিন তোমাদের সাথে খাওয়া খাবে। তোমরা যখন স্ত্রীর সাথে মেলামেশা করবা, তোমাদের সাথে দুষ্ট জিনও মেলামেশা করবে। তোমার স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান তৈরি হবে, এটা দুষ্ট মানুষ হবে, ভালো মানুষ হওয়ার সম্ভাবনা নাই। কত বড় মারাত্মক কথা! আর আমাদের মধ্যে সালাম নাই। রাসূল বলেছেন, একটা গাছের আড়াল দিয়ে দুইজন যদি দুদিক থেকে যাও, আবার দেখা হইলে আবার সালাম দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে স্ত্রীদেরকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পর্দার আড়ালে দাঁড়ায় থাকতাম বিশ্ব নবীকে সালাম দেওয়ার জন্য, কিন্তু কোনোদিন রাসূলকে সালাম দিতে পারি নাই। আগে আমরা সালাম দেওয়ার আগে বিশ্ব নবী আমাদেরকে সালাম দিয়ে দিতেন। আর সেই মুসলমান নিজের বাপ মারে সালাম দেয় না। একটারে জিজ্ঞেস করলাম, কিরে তুই তোর আব্বা মারে সালাম দিসনি? কয় হুজুর লজ্জা লাগে। আচ্ছা, আপনারা যারা এখানে বসে আছেন, আমি একেবারে ফ্রি ভাবে প্রশ্ন করি, আপনাদের ছেলেরা মেয়েরা কি আপনাদেরকে সালাম দেয়? দেয়নি? মাঝে মধ্যে দেয়। আপনারটা দেয়নি হুজুর? ছেলে মেয়েরা আপনাদেরকে সালাম দেয়? হ্যাঁ? আজকের মাহফিল থেকে যাওয়ার পর আপনার ছেলে যদি আপনারা সালাম না দেয়, আপনি দিবেন। আপনি একবার, দুইবার, তিনবার দিবেন, দেখবেন আপনার ছেলে মেয়ে এখন আপনাকে আগে সালাম দিবে। তাইলে লজ্জাটা আপনাকে, আচ্ছা সালাম দেওয়া কি লজ্জার ব্যাপার? মুসলমান থাকে যেখানে সালাম থাকে, যেমন আমরা যখন নামাজে সালাম ফিরাই সেখানে সালাম আছে না নাই? আবার মুমিনেরা যেদিন জান্নাতে যাবে সেখানেও সালাম আছে না নাই? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা
খালিদিন। এজন্য আজকের মাহফিলে যারা আসছেন কপালে চুমু দিয়া বলে যায়, ওয়াজ শুনলে হবে না, একটা আমল আজকের থেকে শুরু করেন। বাড়িতে যায় ছেলে মেয়েকে স্ত্রীকে ঘোষণা দিবেন। মোল্লা নাজিম ভাই আমাদের এলাকায় আসছিলেন, তিনি বলে গেছে ঘরের ভিতরে প্রবেশ করার সময় সালাম না দিলে দুষ্ট শয়তান সাথে ঢুকে। আজকের থেকে দুষ্ট শয়তান আমার ঘরে জায়গা নাই। আজকের থেকে নারী পুরুষ ছোট বড় সবাই সবাইকে সালাম দেওয়ার দরকার ঘরে আছে না? সালাম দিবেন, ঘর থেকে শয়তান দূর করে দিবেন। শয়তানের জায়গা আমাদের কাছে রাখা যাবে না। আমার দেশে নামাজে যারা কিছু লোক কাতারের মাঝখানে ফাঁকা রাখে, অথচ নবীজি বলেছেন মাঝখানে কাতার ফাঁকা রাখা যাবে না, কারণ মাঝখানে যদি কাতার ফাঁকা থাকে সেজন্য সেখানে আরেকজন দাঁড়ায়, তার নাম হলো শয়তান। অথচ মশান করে দাঁড়ায়, এভাবে দাঁড়ায় 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 এরপরে নামাজ আদায় করে, কাতার মাঝখানে ফাঁকা থাকে। এমন নামাজ আমাদের সাথীরাও আছে না? নাই। সুন্নত থেকে আমরা এত দূরে সরে গেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইকামতের পর মুসল্লিদের দিকে ফিরে তাকাতেন, তাকিয়ে ঘোষণা দিতেন, সাওউ সুফুফাকুম ইতাদিলু আকিমু সুফুফাকুম সাদ্দুল খালাল। নবীজি বলতেন তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করে দাঁড়াও। আর আমাদের দেশে এখন এটা বলে মুয়াজ্জিন সব। আপনাদের এখানে কারা বলে? এটা মুয়াজ্জিনের দায়িত্ব নয়, এটা ইমামের দায়িত্ব। তিরমিজির হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদ থাকে মুয়াজ্জিনের জিম্মায় আর নামাজ থাকে ইমাম সাহেবের জিম্মায়। এজন্য নামাজের কাতার যাতে বাঁকা না হয়, ইমাম এখান থেকে ইমামতির দায়িত্ব নিয়ে ঘোষণা দিবেন আমার মসজিদে নামাজের ভিতরে কাতার বাঁকা থাকতে পারবে না। ইমামতি দুই প্রকার, বলেন সাতক্ষীরার মানুষ, ইমামতি কয় প্রকার? একটা হলো সোগরা, আরেকটা হলো কয় না কোবরা। ইমামতি কয় প্রকার? একটা হলো সোগরা আর একটা হলো কোবরা। সোগরা হলো আপনাদের গ্রামে যে ইমাম সাহেব ইমামতি করে, 300 মানুষের ইমাম 300 মানুষের সামনে দাঁড়ায় জুমা পড়ায়, এটা হলো তার নেতৃত্ব, তার ইমামতি। এই 300 মানুষের ইমামতি করে সে ট্রেনিং করতেছে, এই 300 মানুষের ইমামতি করে যোগ্যতা অর্জন করতেছেন। এবার 300 মানুষের পরে 3 লক্ষ মানুষের ইমামতি যদি তার দায়িত্বে আসে, সেটাও পালন করার জন্য নিজেকে যোগ্য করার দরকার আছে না? কিন্তু না, সেই জায়গায় আমরা নাই। এজন্য ইমাম কখনো অনুরোধ করতে পারে না, ইমাম অর্ডার করতে পারে। কুমিল্লাতে আপনারা দেখছেন ইউনূস সাহেবের জায়গা থেকে সরাই দেওয়ার কারণে ইমামেরও চাকরি নাই, মুয়াজ্জিনেরও। আপনারা এটা দেখছেন তো পত্রিকায়? আমার কলিজার ভাইয়েরা এখন আমাদেরকে মাসালা জিজ্ঞেস করে, হুজুর ইমামের পেছনে মুয়াজ্জিন দাঁড়াইতে হবে, এটা কোন হাদিসে আছে? আমি কি ইমামের পেছনে মুয়াজ্জিন দাঁড়াতে হবে, এটা এত গুরুত্বপূর্ণ বিষয় না। কিন্তু যদি নামাজ পড়াইতে যায় ইমাম সাহেবের হদস হয়ে যায়, ওযু যদি ছুটে যায়, অথবা ইমামের নামাজ যদি ভেঙে যায়, তাহলে পেছন থেকে একজনকে ইমামতি দেওয়ার জন্য পেছনে দাঁড়া করাবার দরকার আছে না? রাজনীতি খুঁজছেন না, কথাটা বুঝেন। আমার দেশে দেশে এলাকা এলাকায় কিছু নেতা থাকে, উনি নেতৃত্বে যতদিন থাকে ওনার পরে আর যাতে এলাকায় কোনো নেতা তৈরি হতে না পারে সকল ব্যবস্থা উনি করে রাখে। আসতে কয় আছে না নাই? এলাকা থেকে ফোন দিছে, বড় ভাই আপনার এলাকার অমুক ছেলেটা এমন নেতা নেতা বাপ আপনার উপর দিয়ে চলে যাচ্ছে, মনে হয় আপনারা ফেল করায় দিবে, সে কিন্তু ভবিষ্যৎ নমিনেশনটা নিবে। এবার নেতা ইশারাতে গেছেন, কথা কন না কেন? আছে না নাই? কিন্তু ইসলাম আপনাকে আগের থেকে সতর্ক করতেছে। ইসলাম জানায় দিছে একটা মসজিদের ভিতরে একজন ইমাম থাকবে, হবে না, ইমামের পেছনে আরেকজন ইমাম থাকা লাগবে। কোনো কারণে যদি সামনের ইমাম সাহেব বঞ্চিত হয়, হতাশ হয়ে যায়, বের হয়ে চলে যেতে হয়, পেছন থেকে আরেকজন ইমামতি করা লাগে। এজন্য দেখবেন ইসলামী আন্দোলনের নেতার কোনো অভাব হয় না। প্রথম সারি চলে গেলে দ্বিতীয় সারি আছে, দ্বিতীয় সারি চলে গেলে তৃতীয় সারি আছে, তৃতীয় সারি চলে গেলে পঞ্চম সারি আছে না? আরেকটু মজার কথা বলে, আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? আপনাদের মসজিদে আজান হয় কয় বেলা? কথা কন না কেন?
কয় বেলা? আচ্ছা, আজান যিনি দিলেন, ফজরের নামাজের আজান দিলেন আমাদের মুয়াজ্জিন সাহেব। আল্লাহ না করুক যেমন আপনাদের এই মসজিদের মুয়াজ্জিন আসেনি, অনেক লম্বা, আজকে দেখছি আমি লম্বা মানুষ, হ্যাঁ আমার সাথে দেখা করছে। যাক, এই মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিলেন, আল্লাহ না করুক তিনি যদি ফজরের নামাজের আজান দেওয়ার পর মারা যায়, এই এলাকায় জোহরের আজান দেওয়ার মতো লোক আর খুঁজে পাওয়া যাবে না। কথা বুঝেন নাই? আছে না নাই? এবার আমি আপনাকে দলিল দেই, আমরা মুসলিম জাতি, আমরা আমাদের জায়গা খালি রাখি না। দেখেন আপনি ফজরের আজান দিলেন, তিনি যদি মারা যায়, জোহরের আজান দেওয়ার মতো লোকের অভাবে সমাজে নাই। জোহরের আজান যিনি দিলেন তিনিও যদি মারা যান, কোনো সমস্যা নাই, আসরের আজান দেওয়ার মতো লোক আমরা তৈরি করে রাখছি। আসরে যিনি আজান দিলেন তিনিও যদি মারা যান, মাগরিবের আজানের লোকের অভাব নাই। মাগরিবের আজান যিনি দিলেন তিনিও যদি মারা যায়, এশার নামাজের আজানের জন্য লোক তৈরি করা আছে না? না, এটার নাম ইসলাম। সব কথা খুলে বলা লাগে না, একটু মিলে নিবেন আপনি। সুতরাং ইসলাম যারা চায়, প্রথম টায়ার, দ্বিতীয় টায়ার, তৃতীয় টায়ার, চতুর্থ টায়ার, পঞ্চম টায়ারও যদি শেষ করে দেওয়া হয়, ষষ্ঠ টায়ার দাঁড়ায় যায়। প্যালেস্টাইনের দিকে তাকান, কিংবদন্তি নেতা ছিলেন সালাউদ্দিন আইয়ুবী, নাম শুনছেন আপনারা? সালাউদ্দিন আইয়ুবীর ব্যাপারে আমি আপনাদেরকে একটা মজার কথা শোনাই তার জীবনী থেকে। সালাউদ্দিন আইয়ুবীর বয়স যখন 7 বছর, তিনি তার চাচার সাথে গেছে বাজারে, কাঠ মিস্ত্রির দোকানে ঢুকছে। সালাউদ্দিন আইয়ুবী ছোট্ট মানুষ, ঢুইকায় দেখে ওই কাঠের দোকানের ভিতরে বড় একটা মেম্বর, কারুকাজ করা। সালাউদ্দিন আইয়ুবী তো ছোট মানুষ, মাত্র 7 বছর। চাচারে কয়, চাচা এই মেম্বরটা আমি চাই, এটা আমাকে খরিদ করে দাও। এবার কাঠ মিস্ত্রি বলতেছেন, বাবা এটা তো তুমি খরিদ করতে পারবা না, তার কারণ এই মেম্বর দুনিয়ার কোনো মানুষের জন্য তৈরি হয় নাই, এই মেম্বর তৈরি হয়েছে মসজিদে আকসার জন্য। মসজিদে আকসা তখন ইহুদিদের দখলে। কাদের দখলে? এখন কাদের দখলে? ইহুদিদের দখলে। সালাউদ্দিন আইয়ুবী 7 বছরের বাচ্চা ছেলে, মেম্বরটার দিকে তাকায়া, মেম্বরের একটা হাতলের উপরে এভাবে হাত দিয়ে আকাশের দিকে তাকায়া বলতেছেন, এই মেম্বর বাইতুল মুকাদ্দাসে যাবে, এই মেম্বর ইহুদিরা দখল করে রাখছে। আমি সালাউদ্দিন আইয়ুবী আমার আল্লাহর জাতের কসম করে বলি, আমি যেদিন বড় হব, আমি ইহুদিদের কাছ থেকে মসজিদে আকসা দখল করব, বিজয় করব, এই মেম্বরে দাঁড়ায়া বিশ্বের মুসলমানকে আমি জাগ্রত করব। আমাদের বাংলাদেশে কিছু লোক ইদানিং আবির্ভাব হয়েছে। যেই সময় প্যালেস্টাইনে বাচ্চাদেরকে হত্যা করে মারা হয়, যেই সময় হামাস তাদের ছোট্ট ছোট্ট অস্ত্র দিয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে, প্রাণপণ লড়াই করে যাচ্ছে, সেই সময় কয়েকজনে ফতোয়া দেয়, সালাউদ্দিন আইয়ুবীর আকীদা ভালো ছিল না। এটা সালাউদ্দিন আইয়ুবী শুধু একজন ব্যক্তি নয়, তিনি হলেন মুসলমানদের বিপ্লব, যে বিপ্লব দিয়া ইহুদিদেরকে জনমের মতো শিক্ষা দিয়েছে। ইহুদিদের ব্যাপারে আমি আপনাদেরকে একটা কথা বলি, কোরআনুল কারীমে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছে যে ইহুদিরা কখনোই তোমাদের বন্ধু হবে না। বলেন, ইহুদিরা কখনোই তোমাদের বন্ধু। আমার কলেজার ভাইয়ারা, ইহুদিরা কেমন ছিল? আপনি একটু হিটলারের জীবনে পড়বেন। হিটলারের নাম শুনছেন? হিটলার সোজা কথা নয়, 60 লক্ষ ইহুদি হত্যা করছে। কয় লাখ? 60 লক্ষ ইহুদি হত্যা করার পর হিটলার ঘোষণা দিছে, আমি যদি ইচ্ছা করতাম পৃথিবীর সমস্ত ইহুদিদেরকে আমি নিশ্চিহ্ন করে দিতে পারতাম, কিন্তু আমি শেষ করে দেই নাই একটা কারণে, কিছু ইহুদি রেখে গেলাম, ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাকে খারাপ বলতে না পারে, ইহুদিরা যে কত দুষ্ট এটা যেন তারা টের পায়। কথা কি বুঝেছেন? পৃথিবীর কোন নবী ইহুদি ছিল না, ভুল বুঝবেন না, কথা শোনেন। কোরআনুল কারীমে কমপক্ষে 14টা জায়গায় আল্লাহ স্পষ্ট করে বলে দিছে আমার নবীরা ইহুদি ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, হযরত মূসা আলাইহিস সালামও কিন্তু ইহুদি ছিল না, বরং সব নবীরা ছিলেন মুমিন মুসলমান। আপনার আমার পিতা
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন মা কানা ইব্রাহিম, পড়েন যারা পড়েন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমাও ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ বলছেন আমার ইব্রাহিম ইহুদিও ছিল না, আমার ইব্রাহিম নাসারাও ছিল না, আমার ইব্রাহিম ছিলেন একজন মুখলেস মুমিন। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমাদের নামাজের ভিতরে আছে না নাই? পড়েন আমার সাথে, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আমি আমার চেহারা আমার আল্লাহর দিকে ফিরিয়ে দিলাম। সর্বশেষ বলেন ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের দলের অন্তর্ভুক্ত নই। আমার কলেজের ভাইরা, সাতক্ষীরার ভাইরা কপালে চুমু দিয়া জানায় দিয়ে যায়, টেনশন করবেন না, হতাশ হবেন না। ইহুদিরা যত শক্তিশালী হোক না কেন, ইহুদিরা কখনো মুসলমানদের উপরে বিজয় লাভ করতে পারবেন না। এই ভবিষ্যৎবাণী করে গেছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলে গেছেন আমার উম্মতের একজন জীবিত থাকা অবস্থায় ইহুদিরা বাইতুল মুকাদ্দাস দখল করে রাখতে পারবে না। নবীজি একটা লম্বা হাদিসে বলেছেন, ওই হাদিসটা আমি বললাম না, একটু বলে দিয়ে যাই। আল্লাহর নবী লম্বা একটা হাদিসের ভিতরে বলে গেছেন আমার উম্মতেরা ইহুদিদেরকে যেখানে পাবে কচু কাটা করবে, আমার উম্মতের বয়ে তারা গর্তের ভিতরে লুকাবে, সেখান থেকে বের করে তাদেরকে হত্যা করবে। ইহুদিরা বিভিন্ন গাছের পেছনে দাঁড়াবে, ওই গাছগুলো আমার উম্মতকে ডেকে ডেকে বলবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এখানে ইহুদি আছে তাকে ধরো। এবার তারা লুকাইতে লুকাইতে একটা গাছের পেছনে যে দাঁড়াবে, যেই গাছ ইহুদিদেরকে শেল্টার দিবে, বর্তমানে ইহুদিরা সেই গাছ নিজের এলাকায় লাগানো শুরু করে দিয়েছে। লা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন ও মুমিনেরা তোমাদের বিজয় সংখ্যা দেয়া হয় না, বিজয় আসবে তোমাদের ঈমান দিয়া। ঈমান যদি মজবুত হয় কপালে বিজয় আছে না। তাহলে বলতেছিলাম আমার রব আমার আল্লাহ তিনি সর্বপ্রথম তৈরি করলেন আদম আলাইহিস সালামকে জমিনের খলিফা করে। বলেন কি করে? আমার কলেজার ভাইয়ারা, এবার হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন। তৈরি করার পর হযরতে হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন আপনাকে আল্লাহ কেন বানিয়েছে? হযরত হাওয়া আলাইহিস সালাম জবাব দিলেন আমাকে আল্লাহ আপনাকে শান্তি দেওয়ার জন্য বানাইছে। আজকের মাহফিলে আমি জানি অনেক মা বোন আছে, আপনাদের কাছে একটা প্রশ্ন করি আমার কলেজার ভাইয়ারা, যেই ঘরে মহিলারা সর্দারি করে ওই ঘরে জীবনেও শান্তি পাওয়ার সম্ভাবনা নাই। আমি কি কথা ঠিক বললাম? একটু কান পেতে শোনেন। যেই ঘরে নারীরা সর্দার থাকে, অর্থাৎ যেই গৃহে মহিলারা সর্দারি করে পুরুষেরা তাদের নেতৃত্ব মানে, সেই ঘরে জীবনও আপনি শান্তি পাবেন। অথচ সর্দারি করার কথা পুরুষের না নারীদের? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলছেন পুরুষেরা সর্দারি করবে, নারীরা সর্দারি মানবে। আর সেই পুরুষেরা যখন ঘরের ভিতরে নারীদেরকে সর্দারি দেয়, ওই ঘরের ভিতরে ছেলে নিয়া মেয়ে নিয়া পুত্রবধূ নিয়া আত্মীয় স্বজন নিয়া ফুফুদেরকে নিয়া বোনদেরকে নিয়া প্রতিনিয়ত অশান্তি আছে না? আর মেয়েকে আপনার ছেলে বিয়ে করাবার দায়িত্ব দেন, জীবনও মেয়ে পছন্দ করতে পারবে না। কথা কি ঠিক বললাম? আমাদের কুমিল্লায় এক বোন গেছে তার ভাইয়ের জন্য পাত্রী দেখতে। আপনারা কি বুঝতেছেন কথা? কি দেখতে গেছে? পাত্রী দেখতে গেছে। যাওয়ার পরে পাত্রী হইল শ্যামলা, কিন্তু লেখাপড়া শিক্ষিত মেয়ে, অনার্স মাস্টার্স করা মেয়ে। বাড়িতে যখন আসছে লোকেরা কয় মেয়ে কি পছন্দ হয়েছে? কয় না না পছন্দ হয় নাই। কেন? কয় মেয়ে শ্যামলা। তো যেই মেয়ে দেখতে গেছে ওই মেয়ে হলো কালো, যাকে দেখছে উনি হইলেন, কথা কয় না, শ্যামলা। আর যে দেখছে ও হইল কালো।
এখন লোকেরা কয় তুই নিজে কালা, শ্যামলা মেয়ে অপছন্দ করো, সেটা কেমন কথা? আমি কালো হইলে হয়েছি, আমার ভাইকে কি আমি শ্যামলা বিয়ে করাবো নাকি? পৃথিবীর পরিমণি খুঁজতেছি। এরকমের ঘটনা আপনাদের সাতক্ষীরা নাই? আচ্ছা আপনারা বলেন, বিয়ে শরীয়তে যিনি বিয়ে করবেন তিনি পাত্র দেখবেন না অন্যরা দেখবে? এখন আর কয় না, কে দেখবে? এটা মানেননি আপনারা? খবর নাই। আমার কলেজার ভাইয়ারা, আমি কিন্তু আপনাদেরকে উস্কানি দিতে আসি নাই, আমি শুধু আপনাদেরকে বুঝাইতে চাইলাম, নারীরা সর্দারি করে যেখানে, কপালে দুর্গতি সেখানে আছে না? আমরা যারা গরিব মানুষ, সাধারণ মানুষ, আমরা আমাদের বউ দিয়া চাকরি করাই না, যার কারণে আমাদের স্ত্রীরা আমাদেরকে 3 বেলা রান্না করে খাওয়ায়। কোটি কোটি টাকার মালিক, স্ত্রী চাকরি করে, সপ্তাহে একবারও রান্না কপালে জুটে না। কথা কি ঠিক বললাম? এই যে আপনারা আছেন, কাজ করে যখন বাসায় যান, কার হাতে রান্না খান? কথা কয় না? আর কোটি কোটি টাকার মালিক, বউ চাকরি করে, স্বামীও চাকরি করে, যাইয়া খবর লইয়া দেখেন সপ্তাহে একদিনও স্ত্রীর হাতের রান্না কপালে নাই। কয়েকদিন আগে আমি এক জায়গায়, অনেকগুলা লোক বসা, আমি জিজ্ঞেস করলাম কার কার স্ত্রী চাকরি করে, হাত তুলছে। আমি কইলাম স্ত্রীর হাতে রান্না খান কয়দিন? কয় হুজুর সপ্তাহে একদিন, তাও আবার ফমকি খাওয়া লাগে। অথচ স্ত্রীদেরকে বানাইছে স্বামীদের ঘরের দায়িত্ব পালন করার জন্য। এ কথাটাই আল্লাহ বলছেন, অখলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। নারীদেরকে আল্লাহ তৈরি করেছেন স্বামীদের কাছ থেকে, তারা সেখান থেকে শান্তি দিবে। এরপরে আল্লাহ বলছেন ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ নরনারী সারা পৃথিবীতে ছড়ায় দিয়েছেন কে? বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এখন আসেন, এই স্বামী স্ত্রী একে অপরের প্রতি অধিকার আছে না নাই? এই ব্যাপারে আমি এই পয়েন্টটা বলে আমি আমার আলোচনাটা ইতি টানতে চাই। একটু খেয়াল করেন, আমাদের বাংলাদেশে স্বামীরা বেশি তালাক দেয় বর্তমানে, না স্ত্রীরা বেশি তালাক দেয়? 3-4 বার করে দেয়। বাংলাদেশে বর্তমানে ছেলেরা, স্বামীরা মোহরানা জরিমানা দেওয়ার ভয়ে তালাক দেয় না, বরং 70% মেয়েরা তার স্বামীকে তালাক দেয়। কিছুদিন আগে পত্রিকায় পড়লাম, এক মহিলা বিয়ে করছে 11টা, প্রত্যেক স্বামীর কাছ থেকে 10 লাখ করে মোহরানা নেয়, তালাক দেয়, মোহরানা নেয়, তালাক দেয়। এরকমের দুষ্ট মহিলা আমাদের দেশে আছে না নাই? এবার আপনি মাসালা শোনেন, শরীয়তে মেয়েরা স্বামীকে তালাক দিতে পারে না, তালাক চাইতে পারে। বুঝেন নাই কথা? তালাক দিতে, তালাক কি করতে পারে? চাইতে পারে। আপনারা কাবিন নামা যেটা, কাবিন যেটা লেখছেন, কাজী সাহেবরা কাবিন করে না, ওই কাবিন নামার 18 নম্বর কলাম, 19 নম্বর কলাম, 20 নম্বর কলামটা একটু মনোযোগ দিয়ে পড়বেন। 18 নম্বর কলামে দেখবেন স্পষ্ট লেখা আছে, স্ত্রী তালাক দেওয়ার অধিকার খর্ব করা হয়েছে কিনা বা তালাক দিতে পারবে কিনা। ওখানে কাজী সাহেবরা লিখে দেয় হ্যাঁ পারবে, যদি স্বামী তার মোহরানা আদায় না করে, স্বামী যদি তার ভরণ পোষণ না দেয়, স্বামী যদি পাগল হয়ে যায়, মৌফুত হয়ে যায়, হারিয়ে যায়, মানসিক শারীরিক কষ্ট দেয়, তাহলে স্ত্রী তার নিজেই নিজের উপরে 1, 2, 3 তালাক চাইয়া এই স্বামী থেকে জাওজিয়ত থেকে মুক্ত হইয়া অন্য স্বামী গ্রহণ করিতে পারিবেন। কিন্তু শর্ত আছে না নাই? এখন আর শর্ত টর্ত নাই, ডাইরেক্ট কাজী অফিস যায় একটা তালাকনামা পাঠায় দেয়। এরকম আছে না? আমার কলিজার বের এবার খেয়াল করেন, স্বামী স্ত্রী একে অপরকে তালাক দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য আল্লাহ বানান নাই। স্বামী আর স্ত্রী একজন আরেকজনের পরিপক্ষ, মিলেমিশে থাকবেন। আমাদের দেশে ঝগড়াঝাটি যতগুলো হয়, তার ভিতরে প্রথম কারণ হলো স্বামী তার স্ত্রীকে মর্যাদা দেয় না, স্ত্রীও তার স্বামীকে মর্যাদা দেয় না। এমন গুতাগুতি সংসার আমাদের সমাজে আছে না? স্ত্রী যদি তার স্বামীকে সম্মান দিয়ে কথা বলতো, স্বামীও যদি তার স্ত্রীকে সবসময় সম্মান দিয়ে কথা বলতেন, তাহলে ওই সংসারে ঝগড়া হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু গুতাগুতিটা হয় অসম্মান করার কারণে। কিসের কারণে? অসম্মান, সম্মান নেই।
আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন, আয়েশা, জাহান্নামে আমি নারীদের মধ্য থেকে তোমাদের মধ্যে বেশি দেখলাম। একথা শোনার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নারীরা এমন কি অপরাধ করি যেই কারণে নারীরা বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন, তোমরা যতগুলা অপরাধ করো তার ভিতরে একটা হলো তোমরা তোমাদের স্বামীদেরকে কথায় কথায় খোঁটা দাও। এই খোঁটা দেওয়ার মানে হলো ম্যাক্সিমাম স্ত্রীরা তার স্বামীদেরকে বলে, তোমার সংসারে এসে কিচ্ছু পাই নাই, কিচ্ছু বুঝি নাই, কিচ্ছু করতে পারি নাই, আমি দেখে তোমার সংসার করি। বলে কি বলে না? কথা কোনা বলে কি বলে না? দেখবেন ম্যাক্সিমাম স্ত্রীরা কোটি কোটি টাকাও যদি আপনি দেন, ঘোষণা একটাই, আমি দেখে তোমার সংসার করি। মা বোনদেরকে বলে দিয়ে যাই, তোমার স্বামীটা রিক্সা চালায় খায়, তোমার স্বামীটা মাটি কেটে খায়, মাছ ধরে খায়, এটা তোমার স্বামী। তাকে যদি তুমি খুশি রাখতে পারো, আল্লাহর জান্নাত কপালে আছে না। আর স্বামীদেরকে বলে দিয়ে যায়, এটা আপনার স্ত্রী, এটা আপনার ফসলের জমি, এটার সাথে দুষ্টামি করা যাবে না, এটাকে মারা যাবে না, এটার সাথে বান্দরামি করা যাবে না, এটার কাছ থেকে ভালোবাসা আদায় করার কৌশল জানার দরকার আছে না। এই কথাগুলো আমাদেরকে বুঝাবার জন্য সূরাতুন নিসার প্রথম আয়াতটা আল্লাহ নাযিল করলেন। দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, অবাসসা মিনহুম রিজালান কাসীরা ওয়া নিসা, হাজার হাজার লক্ষ লক্ষ নরনারী আমি ছড়ায় দিলাম। এরপরে আল্লাহ পাক বলছেন, অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে আল্লাহর দোহাই দিয়ে তোমরা একে অপরের কাছ থেকে অধিকার আদায় করো। আমরা যখন স্বামী স্ত্রী একে অপরের কাছ থেকে অধিকার আদায় করি, তখন আমরা কার দোহাই দেই? আল্লাহর দোহাই দেই। সুতরাং আজকের মাহফিলে যারা আছেন আমার কলিজার ভাইয়েরা, বুক বড়া ভালোবাসা দিয়ে অনুরোধ করে বলে দিয়ে যাই, স্বামী স্ত্রীর মধ্যে যেন ঝগড়াঝাটি না হয়। আর এই ঝগড়াঝাটি বন্ধ করার জন্য সর্বপ্রথম কাজই হলো একে অপরকে সম্মান দিয়ে কথা বলা। একে অপরকে কি দিয়ে কথা বলা? সম্মান দিয়ে কথা বলা। 2 নাম্বার, স্বামী তার স্ত্রীর অবাধ্য হবে না, স্ত্রী তার স্বামীর অবাধ্য হবে না। 3 নাম্বার, স্বামী তার স্ত্রীকে ফাঁকি দিবে না, স্ত্রী তার স্বামীকে ফাঁকি দিবে না। আচ্ছা, আমাদের বাংলাদেশে পরকীয়া আছে না নাই? একটা সময় তো প্রেম করতে অনেক কষ্ট ছিল, চিঠি লিখলে দরা টরা পড়তো, এখন আর চিঠি লাগে না, এখন প্রেম করে কি দিয়া? আপনি আশ্চর্য হবেন, ময়মনসিংহের মেয়ে প্রেম করছে সন্দীপের পোলার সাথে। প্রেম করে কথা বলতে 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 এক পর্যায়ে মা বাপকে ছেড়ে পালায় গেছে ওই পোলার কাছে। যাইয়া দে, পোলার 2টা চোখ নাই, কি নাই? এবার সাংবাদিকেরা জিজ্ঞেস করতেছে, পোলার তো চোখ নাই, তুমি মা বাপ পালায় আসলা কেন? কয়, মোবাইলে কি দেখা যায়নি? এরকমের প্রেম আছে না নাই? আচ্ছা, আপনারা বলেন তো, প্রেম আগে হবে না বিয়ে আগে হবে না প্রেম আগে হবে? কথা কয় না। বিয়ে আগে, প্রেম পরে। হালাল জাদা পয়দা হবে, হালাল জাদা। আর প্রেম আগে, বিয়ে পরে হারামজাদা তৈরি হবে। আরে হারামজাদা তৈরি হলে সমাজ নষ্ট হবে, পরিবার নষ্ট হবে, রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন, আর জোরে বলি আমিন। আমার কলেজার ভাইয়েরা, এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা কি চান? আসতে কইছেন, আপনারা কি চান? তারা কিন্তু এই বছর যারা মাহফিল করছেন, তারা কিন্তু অনেকটা দুর্দশার কষ্টের মধ্যে মাহফিলটা করছেন। মূলত আমি এসে শুনলাম যে এই মাহফিলটা আগেও একবার তাদের মধ্যে নাকি ডেট করছিলেন 22 এবং 23, কিন্তু তারা করতে পারেন নাই। আজকে মাহফিলটা হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও মাহফিল হবে। আপনারা শুনবেন, আপনারা দলে দলে আসবেন। কেউ যদি টাকা পয়সা দিতে চান, আপনারা আপনাদের মতো করে দিয়ে যাবেন। আমরা এখন মুনাজাতের দিকে যাব।